মহুয়া কেমন একটা কাম করলো দেখ, এমন একটা কাম করার আগে তার পরিবারের মান সম্মানের কথা একবার ভাবা উচিত ছিল না। আমি যত ছুঁয়েছি মহুয়াই কামিজটা তোরে করে জানিস ইচ্ছা করে না তো কোন লোকের। বাস লইয়া করছিস মহুয়ার আর বেলাতে কোনো প্রেম আছে না। সাফা চাষে সন্দেহ কইরা মহুয়ারে অনেক মাত্র সিংহের বাসে মায়াটা একদম করে ফেলছে। চাচি আর যাই করুক না কেন, হ্যাঁ না মায়ের গায়ে হাত তুলে তো এটা তো করা ঠিক হয়। কার কোনটা করা ঠিক হয় নাই কিন্তু কত হইতেছস। এইটা তোর শূন্য কাম নাই। তুই রাত্রের বেলা আমার বাড়িতে কি মনে করে? তোর লোকের কথা আছে রে আমার। কি কথা? কথা হইলো বেলা ম্যাডাম তো একলা মানুষ, ওই বাড়িতে একলা একলা থাকে, তার একটু ভয় ভয়ও লাগে না। হ, এ কথা ম্যাডাম আমারও কইতেছিল। তো সে একটা আবদার করছে, এখন তুই যদি তার আবদারটা রাখোস তাহলে সে খুব খুশি হইতো। আবদার? কি আবদার? মানে তার আবদারটা হইল ওই যে ভয় যেহেতু করে, জবা যদি গিয়ে তার সঙ্গে রাইতে থাকতো তাহলে তার একটু ভালো লাগতো, মানে ভয়টা করতো না। আর এতে জবারও সুবিধা, একজন ডাক্তারের সঙ্গে যদি সবসময় জবা থাকে তো ওরই লাভ। তুই কি মনে করবি আমি জানি না, তো আমি কইলাম বেলা ম্যাডামের আবদার রাখতে পারতেছি না। তো সমস্যা কি? বেলা ম্যাডাম যদি জবার পরে একটু খুশি হয় তাহলে এটা অন্যকে ভালো না? তোর কথা ঠিক আছে, কিন্তু এই বয়সে একটা মাইয়া প্রতি রাইতে অন্য বাড়িতে যায় থাকবো, এটা কি ভালো চাইবো? তাছাড়া নিজের বাড়িতে যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তা কি অন্য বাড়িতে কেউ দিতে পারবে? হ্যাঁ, তোর কথায় যে যুক্তি নাই সেটা আমি বলতেছি না, কিন্তু এটা তো আমাদের আওতার বাইরে না, আমাদের আওতার মধ্যেই তো। বিপদের কথা কস, বিপদ তো আসলে যে কোনো জায়গায় হইতে পারে, নিজের বাড়িতে হইতে পারে, অন্য জায়গায় হইতে পারে। দেখ গা, আমি আসলে তারে তো একটু বড় মুখ করে আশাই দিয়ে আসছিলাম যে আলাই আমারে ঠেলবো না, আমার কথা ফালাই দিতে পারবো না। তুই কইলে আমার ইচ্ছার বিরুদ্ধে হইলে হয়তো আমি রাজি হব, কিন্তু আমার মনের খসখস এটা যাইবো না। না, তোর যদি একান্তই আপত্তি থাকে তাহলে তো আর কিছু করার নাই, তাহলে বাদ দে, দেখি অন্য ব্যবস্থা করা যায় কিনা। যারে নিয়ে কথা হইতেছে তার মতামতই তো এখনো জানলাম না, শুধু তো নিজের মতো কয়েই গেলাম। কিরে দেবা, তোর কি ইচ্ছা? ভাইজান, আমি যদি বেলা ম্যাডামের মুখের উপর না কইরা দিই ম্যাডাম আমার উপর অনেক রাগ করব। তার চেয়ে বরং যদি আমি এক দুই না অন্তর অন্তর গিয়া থাকি ম্যাডামের কাছে, সেটা কেমন হয়? হ্যাঁ, এটা হইলেও তো তার কিছুটা উপকার হয়। জবা যেমন মনে করতেছে এটা করলে ভালো হইব, তাহলে তুই একটু ম্যাডাম রে সেইভাবে ক, দেখ ম্যাডাম কি কয়। বয়স্ক কোনো মহিলারে রাখতে পারলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু পাইতে তো হইব। আগে দেখি পাই নাকি, ততদিন জবাই হেল্পটা করুক। এইটাই সবচেয়ে ভালো হইব।